سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে রব্বে কারীমের ঘর পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে আমাদেরকে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিচ্ছেন। এজন্য রব্বে কারীমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা মুমিনের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত সালাত অর্থাৎ নামাজ নিয়ে আলোচনা করতেছিলাম। নামাজ এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি পাঁচটা জিনিসের উপর। ইসলামের মূল ভিত্তি কয়টা জিনিসের উপর? পাঁচটা জিনিস। খুঁটি, ইসলামের মূল খুঁটি বা ভিত্তি পিলার কয়টা জিনিস? পাঁচটা জিনিস। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার হলো কালিমায়ে শাহাদাত অর্থাৎ কালিমা পড়া। একটা মুমিন একটা মুসলমান সে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য একদম ফার্স্ট প্রথম যে শর্ত সেটা হলো সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই হলো ফার্স্ট এক নাম্বার। কোন ব্যক্তি যদি ফুকাহে কেরামগণ বলেন কোন ব্যক্তি যদি শুধু এতটুকু বলে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই এতটুকু মানে পরের অংশ মানে না, তাহলে তার ঈমান থাকবে? থাকবে না। দোনো অংশ মানতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। বান্দা এবং রাসূল কেন বললেন? শুধু এতটুকু বললেই চলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। বান্দা তো বলার দরকার নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা বলি না কালিমার মধ্যে আবদুহু, কিন্তু বলি আবদুর অর্থ হলো বান্দা ও রাসূলুহু মানে হলো রাসূল। আমরা যদি কিছু বুঝি আরবি তাহলে দেখেন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা সিফাত নিয়ে আসছেন। একটা হলো রাসূল আল্লাহর বান্দা, এক নম্বরে আল্লাহর কি? দুই নম্বরে হলো আল্লাহর রাসূল প্রেরিত দূত। কেন আব্দুল লাগাইল? যাতে মানুষের মনে এই সন্দেহটা না থাকে। কাফেরদের মনে সন্দেহ ছিল যে নবী তিনি কি আল্লাহর বান্দা নাকি ফেরেশতা নাকি জিন। কেন এই সন্দেহটা আসছে? কারণ তারা দেখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কিছু কাজ এমন কিছু কথা আসে যে কাজ এবং কথাগুলো মানুষের দ্বারা সম্ভব না। এর আগে আমরা আলোচনার মধ্যে বলছিলাম কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কারো থেকে কোনো শিক্ষা নেন নাই। দুনিয়ার কারো থেকে কি করেন নাই? কোনো শিক্ষা নেন নাই। শিক্ষা না নেওয়া সত্ত্বেও রাসূলুল্লাহর ভাষা এত স্মার্ট ছিল। আল্লাহ রাসূল নিজে বলতেছেন আনা আফসাহুল আরব,
আরবি এর মর্ম হলো আমি আরবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যিক। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের মধ্যে এখনো কি দাবি করে নাই যে আমি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ সাহিত্যিক? যদিও মাহমুদ সহ অনেক বড় বড় লেখক ছিল, অনেক কিছু ছিল, তারা কিন্তু ডক্টর শহীদুল্লাহ 16 ভাষার উপর পরিচিত ছিল। এরপরে এই কথা দাবি করে নাই যে বাংলাদেশের মধ্যে আমি ওয়ান পারসন ব্যক্তি বা আমি একজন ব্যক্তি যে বাংলাদেশের সেরা সাহিত্যিক, এমন দাবি করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কারো থেকে কোনো শিক্ষা নেন নাই, কাফেররা পর্যন্ত সাক্ষী। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আনা আফসাহুল আরব, আমি আরবের শ্রেষ্ঠ সাহিত্যিক। সুবহানাল্লাহ। শুধু মুখে বলছেন এমন না, কাফেররা নিজেরাই দেখতেছে রাসূলুল্লাহ যে কথা বলেন, যে ভাষা বলেন, তাদের ভাষার তুলনায় হাজার গুণ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ হবে না কেন? কারণ এই ভাষা শিখে দিচ্ছেন কে? যিনি ভাষা সৃষ্টি করছেন আল্লাহ, তিনি রাসূলুল্লাহকে কি দিচ্ছেন? ভাষা শিখে দিচ্ছেন। আল্লাহ নিজে বলতেছেন ওয়ান্নাজমি ইযা হাওয়া মা ফাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। শোনো, তোমরা তোমাদের যে বন্ধু নবী তাকে তোমরা গোমরা মনে করো না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, কারণ তিনি নিজ থেকে কোনো কিছু বলেন না। 27 নম্বর পারার সূরাতুন নাজম এর শুরু দিকের মধ্যে আল্লাহ বলতেছেন যে তিনি ওয়া মা ইয়ানতিকু, তিনি কথা বলেন না, হাওয়া নিজের থেকে, তিনি নিজের থেকে কি করেন না, কোনো কথা বলেন। তাহলে প্রত্যেক কথা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, ওহী থেকে যা আসে, মহান রব থেকে যে ফরমান আসে, ওই ফরমানগুলো তিনি বলেন। সুবহানাল্লাহ। কেন শ্রেষ্ঠ হবে না বলেন? বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো থেকে কোনো শিক্ষা না নিয়েও তিনি ছিলেন আরবের সেরা সাহিত্যিক, শ্রেষ্ঠ সাহিত্যিক। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন আনা আফসাহুল আরব, যে কথাটা বলতেছিলাম। এই জন্য কাফেরদের কে কে মনে করতেছিল যে তিনি কি মানুষ? মনে হয় তিনি মানুষ, তাহলে কি হয়তো ফেরেশতা হবে। কে কে মনে করছেন তিনি হয়তো জিনদের কেউ হবে। কারণ কি? কারণ মানুষ তো এমন সম্ভব না। মনে করেন যে কেউ চাইলে কি আসমানের চারটাকে দুই টুকরা করে ফেলতে পারে? সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রোদের মধ্যে হাঁটতেন মরুভূমি দিয়ে, তো সাহাবারা সাক্ষী দিয়েছেন যে আমরা দেখছি যদি রাসূলের উপর দিয়ে কোনো পাখি উড়ে যেত, ওই পাখির দল রাসূলুল্লাহর উপর এমন ভাবে থাকতো যেন ছায়া রাসূলুল্লাহর উপর পড়ে। সুবহানাল্লাহ। তারা তাদের উড়া বন্ধ করে দিয়ে পাখা এভাবে সোজা করে দিয়ে দাঁড়ায় যাইতো, রাসূলুল্লাহ যেন রোদের মধ্যে কষ্ট না পেত। আরেক সাহাবী সাক্ষী দিয়েছেন যে আমি দেখছি রাসূলুল্লাহ এক গাছের পাশ দিয়ে যাচ্ছেন, এই গাছ নত হয়ে রাসূলুল্লাহকে সালাম করছে। সুবহানাল্লাহ। গাছ ছায়া দিছে, গাছ সালাম করছে, পশু পাখি রাসূলের সাথে কথা বলছে। ইতিহাসের মধ্যে সহিহ হাদিসের মধ্যে এই ঘটনাগুলো আসে। তাহলে এগুলো কি সাধারণ মানুষকে করতে পারে? তারা যদি এটুকু চিন্তা করতো যে সাধারণ মানুষ করতে পারে না, এগুলো কে করতে পারে? অসাধারণ মানুষ করতে পারে, তাহলে কিন্তু যথেষ্ট হয়ে যেত। তো তারা অসাধারণ মানুষ মনে করে নাই, তারা মনে করছে রাসূলুল্লাহ মনে হয় হয়তো ফেরেশতা হবেন, নয়তো জিন জাতের কোন একটা কিছু হবে। সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়ে গেছে তিনি হয়তো বড় কোন জাদুঘর হবেন। নাউযুবিল্লাহ। এই জন্য কালিমায়ে শাহাদাতের মধ্যে আমরা কি বলি? আবদুহু, যেন আমাদের বিশ্বাসটা এমন হয় যে না, রাসূল আল্লাহর বান্দা। রাসূল আল্লাহর কি বান্দা? রাসূল আল্লাহর ফেরেশতা না, আল্লাহর তৈরি জিনও না, আল্লাহর কি বান্দা। তিনি মানুষ। রাসূলুল্লাহ কি ছিলেন? মানুষ ছিলেন, তবে আমাদের মতো সাধারণ মানুষ না। আমাদের মতো কি ছিলেন না? সাধারণ মানুষ ছিলেন না, অসাধারণ কেউ ছিলেন। তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা আমরা বুখারী মুসলিম থেকে উল্লেখ করছি যে ইসলামের মূল ভিত্তি 5টা। মূল ভিত্তি কয়টা? এর মধ্যে 1 নাম্বার হলো কালিমা। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, শুধু মুখে মুখে যদি আমি কালিমাটা পড়ি, ধরেন আমাদের কোনো হিন্দু আমাদের সামনে এসে বললো যে আমি কালিমা মুখস্থ করছি, বলো দেখি। সে বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মুসলমান থেকে শুনলো, মুখস্থ করলো, আমাদের শোনাই দিল, সে মুসলমান হয়ে যাবে? সে মূর্তি পূজা করে এখন, হ্যাঁ, এখন মূর্তি পূজা করে, আবার নামাজও পড়ে, মুসলমানদের সাথে চলে, মুসলমানদের ঘরে খায়, সবকিছু করে, আবার কালিমাও আমার মুখস্থ শোনাই দিছে। তাহলে কি আমরা তাকে মুসলমান বলতে পারি? পারি না।
যতক্ষণ পর্যন্ত কালিমার মর্ম কি লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই, তাহলে তোমার মূর্তি তোমার সামনে থাকতে পারে না। এই বিশ্বাস, কালিমা শুধু মুখে পড়ার নাম না, কালিমা জবানে যেমন প্রকাশ করবে, উচ্চারণ করবে, দিল দিয়ে বিশ্বাস করবে, কাজ দ্বারা প্রমাণ করবে। এই তিনটা জিনিসের নাম হলো ইমান। কয়টা জিনিসের নাম ইমান? তিনটা। এক হলো মুখে স্বীকার করবে যে হ্যাঁ আমি আল্লাহকে মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, এক নাম্বার। দুই নাম্বার, সে দিল দিয়ে বিশ্বাস করবে যে আমি মুখে যা বলছি আমার দিলে কি তা আছে, এতটুকু যথেষ্ট না। তিন নাম্বার, সে তার কাজের দ্বারা প্রমাণ করতে হবে যে আমি আল্লাহকে মানি, আমার দেব দেবী যত কিছু আছে সবকিছু অস্বীকার করলাম। এক নাম্বার মুসলমান হওয়ার প্রথম খুঁটি। দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইকামিস সালাহ, দুই নাম্বার হলো নামাজ পড়া। দুই নম্বরে কি ইবাদত বলেন? তাহলে এক নম্বর যে কালিমা তো আমরা বললাম যে মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে, কাজ দ্বারা প্রমাণ করবে, এতটুকু। আর নামাজ দুই নম্বর যে ইবাদতটা মুসলমানদের জন্য, মানে মানুষকে দেখানোর যে আমি বাস্তবে মুসলমান, বা দেখানো যায় এমন একটা ইবাদত হলো নামাজ। কালিমা কিন্তু দেখানোর বিষয় না। ধরেন আমি মুখে স্বীকার করলাম, কাজেও দেখাইলেন যে আমি মুসলমান, কিন্তু ভিতরে আমি কি সত্যি মুসলমান কি মুসলমান না, আমি কি মুনাফিক কিনা, গোয়েন্দা কিনা, কাফেরের চর কিনা, এটা বুঝানো সম্ভব না। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, প্রকাশ্য জিনিস, পড়তে হয়, পড়া যায়। এই জন্য নামাজের ব্যাপারে বলা হয়েছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। সালাত মিফতাহ হলো চাবি, জান্নাত মানে হলো জান্নাত। নামাজ জান্নাতের চাবি। নামাজ জান্নাতের কি চাবি। আমরা যেমন চাবি ছাড়া তালাবদ্ধ ঘরের মধ্যে প্রবেশ করতে পারি না, ঠিক নামাজ ছাড়া একটা মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। বিষয়টা মনে রাখা দরকার। তাহলে কোন ব্যক্তি যদি এই হাদিস কি প্রমাণ করে, এই হাদিস এই বিষয়টা প্রমাণ করে যে মুসলমান, তার জন্য জান্নাতে একটা বরাদ্দ হয়েছে, কিন্তু যদি সে নামাজ না পড়ে চাবি পাবে না। নামাজ না পড়লে কি পাবে না ভাই? চাবি পাবে না। তো আমি একটা বিশাল বড় 5 তলা বিল্ডিং পাইলাম, খুব আলিশান বিল্ডিং, সবকিছু ঠিকঠাক আছে, আমার নামে বরাদ্দ হয়েছে। আমাকে বললো যে এই বাড়িটা তোমার, কিন্তু এমন বিশাল গেট, গেটের যে তালার চাবি আমাকে দেয়নি। তো ফায়দা হবে বলেন? গেটের সামনে দাঁড়ায় রইলাম। আমাকে বলা হলো তোমাকে বাড়ি দেওয়া হয়েছে ঠিক, কিন্তু চাবি দেওয়া হয়নি। তো এই বাড়ির কোনো অর্থ আছে ভাই? অর্থ নাই। ঠিক জান্নাত পাইলাম, কিন্তু জান্নাতের চাবি পাইলাম না, তাহলে এই জান্নাতের অর্থ হয় না। তো জান্নাতের চাবি কি? রাসূলুল্লাহ বলেছেন হাদিসের মধ্যে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের কি চাবি। তাহলে আমরা যারা মনে করি যে আমি যেহেতু মুসলমান হয়েছি, বা আমার বাবা মা মুসলমান, আমিও কি মুসলমান, অতএব জান্নাতে যাবো, এমন যারা মনে করতেছি, ধারণা কি সঠিক না ভুল? ভুল। তাহলে তো হাদিস কি বললো? জান্নাতে যাইতে হলে চাবি দরকার, আর চাবি হলো কি? নামাজ। তাহলে আমাকে কি করতে হবে ভাই? নামাজ পড়তে হবে। এই জন্য তো আমি বয়ানের মধ্যে আপনাদেরকে বলি যে যে কাজই করি না কেন, অন্তত আমার নামাজটা যেন আমি ঠিক রাখি। নামাজ যদি ঠিক না রাখি, আপনাদেরকে আমি বলি, ইসলামের যে 5টা মূল ভিত্তি, এই 5টা মূল ভিত্তির মধ্যে 1 নম্বর হলো কালিমা। 1 নম্বর কি? কালিমা তো বললাম, শেষ। এমন না যে প্রতিদিন আমাকে দৌড়াইতে হবে, প্রতিদিন 5 বার 7 বার 10 বার পড়তে হবে, এমন কথা আছে? নাই। পড়লে সব আছে, কিন্তু না পড়লে গুনাহ নাই। পড়তে হবে, আমি বাধ্য না, আমি বিশ্বাস করছি, যথেষ্ট। দ্বিতীয়টা হলো নামাজ। এদিকে চলে গেল। এরপরে যে 3টা দেখেন, 3টার মধ্যে একটা হলো যাকাত। যাকাত কি আমরা সবাই দিতে পারি ভাই? দিতে পারি না। আর যারা দিতে পারি তারা কি প্রতিদিন দেয়? প্রতি মাসে দেয়? বছরে একবার। যাকাত বছরে কয়বার? শেষ। এবং যারা ধনী তারা দিবে, যারা ধনী না তাদের দেওয়া কিনা বাধ্য না। শেষ, চলে গেল যাকাত। 3 নম্বর শেষ। 4 নম্বর করেন হজ। হজ সবার জন্য, যারা সমর্থ আছে তারা করবে। জীবনে একবার করলে কি যথেষ্ট, ফরজ আদায় হয়ে গেছে, আর করতে হবে না। যদি করেন সওয়াব পাবেন, বাকি জীবনে একবার করলে কি হয়ে যায়? আদায় হয়ে যায়। এরপরে ধরেন রোজা। আমরা কি প্রতিদিন রোজা করি? বছরে একবার। সবার জন্য, কিন্তু বছরে একবার। তাহলে আমি যে মুসলমান, কালিমা আমার একবার করলে হয়ে গেল। যাকাত বছরে একবার দিলাম, রোজা বছরে একবার করলাম, হজ জীবনে একবার করলাম। আবার কিছু ইবাদত আছে বড় লোক করবে, সামর্থ্য আছে, আর যাদের সামর্থ্য নাই তারা না করলেও চলবে, তাদের বাধ্যবাধকতা নাই। একমাত্র সব সময় করা যায়, সবাই করা যায়, নারী পুরুষ
সবার জন্য করার নিয়ম, তার নাম হলো নামাজ। তার নাম কি ভাই? এই নামাজটাই যদি আমি না পড়লাম তাহলে আমার বইটা কি হবে? এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য কি ভাই? নামাজ। এই বিষয়টা কিন্তু বুঝার জিনিস। এর মানে কি? এর মানে হলো যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে কাফের। মানে এই হাদিস স্পষ্ট এটাই বুঝায়। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য কি? আল্লাহ রাসূল বললেন নামাজ। তাহলে এর দ্বারা বোঝা যায় যে নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ পড়ে না সে কাফের। সহজ কথা। আরেক হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি বিনা ওযরে নামাজ তরক করে ফাকাদ কাফার, সে যেন কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার। আমি ঈমান আনার পরেও আমি যদি নামাজকে ছেড়ে দেই, আল্লাহ রাসূল বলতেছেন যে কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। তাহলে আমি কেন নামাজটা পড়বো না? আর নামাজটা তো এর বিগত যুগে আমরা বলছি, নামাজটা তো আমরা আমাদের নিজেদের প্রয়োজনে পড়ি, এমন না যে শুধু এমনি এমনি পড়ি। আল্লাহ তাআলা বলছেন পড়ি। এই নামাজ যদি আমরা কি পড়ি, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। জান্নাত কেমন দিবেন? কোন এক আলোচনা আমি বলছিলাম যে যদি কোন ব্যক্তি একদিন সর্বশেষ জান্নাত পাইছে, কোন রকম একটা জান্নাত পাইছে, সহিহ হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক ওই কোন রকম জান্নাতীকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তার জান্নাতের পরিমাণটা কেমন হবে ভাই? 10 দুনিয়ার সমান জান্নাত। চিন্তা করে দেখেন, একটু মনে তো আসতেই পারে যে 10 দুনিয়ার সমান জান্নাত দরকার কি? পৃথিবীর মানচিত্রের মধ্যে গ্লোবাল যে ম্যাপ আছে, এই ম্যাপের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র দেশ দেখা যায় আমাদের বাংলাদেশকে। কেমন ক্ষুদ্র দেশ জানেন? বাংলাদেশ যে নামটা আছে গ্লোবাল ম্যাপের মধ্যে দেখবেন বাংলাদেশ নামটা জায়গা হয় না। মানে লিখতে গেলে দেশের যে শটা আছে, এই শটা আরেক দেশের মধ্যে গিয়ে পড়ে, মানে গ্লোবাল ম্যাপের মধ্যে যে নামটা। তো পৃথিবীর মধ্যে সবচেয়ে এমন একটা ছোট্ট একটা দেশ, যে দেশের নামটাও পুরোপুরি কি হয় না, জায়গা হয় না। এই ছোট্ট একটা দেশ, এই দেশের মধ্যে ধরেন আমাদের নারায়ণগঞ্জ একটা জেলা, ঢাকা তো বিভাগ, নারায়ণগঞ্জ জেলা। নারায়ণগঞ্জ জেলার মধ্যে আবার থানা হলো আমাদের সিদ্ধিরগঞ্জ। সিদ্ধিরগঞ্জের মধ্যে নিজ মধ্যে আমাদের পাই নদী। এই পাই নদীর মধ্যে আমরা থাকতেছি, আমরা সবাই খুশি। সবাই কি খুশি? এতটুকুর মধ্যে আমরা যথেষ্ট মনে করতেছি। এখন আমাদের অনেকের মনে এমন থাকতে পারে যে এতটুকু জায়গার মধ্যে তো আমরা সন্তুষ্ট আছি। এমন আমাদের মধ্যে এখানে যারা আছে, এমন কেউ নাই, কেউ অন্যদিকে মনোযোগ দিয়ে না, এমন কেউ নাই যে আমি একা পুরো পাই নদীর মালিক, এমন কেউ আছে? পাই নদী কিন্তু বিশাল বড় আছে মোটামুটি। তাহলে আমরা এখানে সবাই মিলে পাই নদীর মালিক ধরে, এমন একজন নাই যে সে একা পাই নদীর মালিক, বাকি সবারই দিচ্ছে থাকার জন্য, এমন আছে কেউ? নাই। তাহলে শুধু পাই নদীর মালিকই আমরা না, আর সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, বাংলাদেশ অনেক দূরের কথা। আর আল্লাহ তাআলা শুধু বাংলাদেশ না, শুধু বিশ্ব না, এই বিশ্বের মতো 10 দুনিয়ার সমান জান্নাত কি করবেন আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এত বড় দুনিয়া দিয়ে আমরা কি করব? এই আলোচনা আমরা কোনো এক সময় করবো ইনশাআল্লাহ। মুহাদ্দিসিনে কেরামগণ বা অনেক বিজ্ঞ আলেমগণ বলছেন যে একটা মানুষ, ছোট্ট করে বলে ফেলি, একটা মানুষ যখন মায়ের পেটের মধ্যে ছিল, তখন কিন্তু চিন্তা করে দেখেন বাস্তবতা, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে ক্ষুদ্র জায়গাটা আমাদের জন্য যথেষ্ট ছিল। যথেষ্ট ছিল না বলেন? আমাদের খাবার দাবার প্রয়োজনীয় যা কিছু 6 মাসের পরে থেকে তো আকৃতি সবকিছু দেওয়া হয়। তো 6 মাস থেকে নিয়ে 10 মাস, 4 মাস, 4.5 মাস বা 4 মাস, 3 মাস, 3.5 মাস, এই সময়টা আমরা মার পেটে খাবার দাবার যা কিছু দরকার সবকিছু করছি না বলেন? তখন আমাদেরকে যখন বলা হলো যে অচিরেই তোমরা দুনিয়া নামক একটা জায়গার মধ্যে যাইবা। দুনিয়া কি? দুনিয়াটা হলো তুমি এখন যেখানে আসো মায়ের পেটে, এই মায়ের পেটের যতটুকু সমান 10 ইঞ্চি 5 ইঞ্চি ধরেন, মায়ের পেটের যে অংশটা 5 ইঞ্চি, এই 5 ইঞ্চি জায়গার মধ্যে আসো না, তোমাকে 50,000 ইঞ্চি জায়গা দেওয়া হবে। কত হাজার ইঞ্চি? এখন আমি আছি 5 ইঞ্চি জায়গার মধ্যে, আমাকে শোনানো হলো যে তুমি যখন দুনিয়ার মধ্যে যাইবা তখন তোমাকে দেওয়া হবে কত হাজার ইঞ্চি? 50,000 ইঞ্চি। কিন্তু অনেক না, 5 ইঞ্চির মধ্যে 50,000। তখন কিন্তু আমাদের মনে হয়েছে আমি তো 5 ইঞ্চির মধ্যে ভালো আছি, খাইতেছি দাইতেছি সবকিছু করতেছি, হ্যাঁ লাড়াচাড়া করতেছি। লাড়াচাড়া করে না আমার পেটের মধ্যে? মা দেখ ব্যথা পায়, কেন ব্যথা পায়? লাড়াচাড়া করে সবকিছু করে।
তো এখন সে মনে মনে ভাবে, আরে 5 ইঞ্চি জায়গার মধ্যে তো আমি ভালো আছি, এতটুকু জায়গা তো আমার জন্য যথেষ্ট। 5 ইঞ্চির জায়গায় না 10 ইঞ্চি দেখ, অথবা 15 ইঞ্চি, 20 ইঞ্চি, 100 ইঞ্চি দেখ, 50,000 ইঞ্চি জায়গা আমার দরকার কি? এত জায়গা দিয়ে আমি করবো কি? মায়ের পেটে কিটা মনে হয়েছে আমাদের? ধরেন এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই মায়ের 5 ইঞ্চি পেট থেকে বের হওয়ার পরে আমরা যখন পাইনাদের মধ্যে এসে পড়লাম, আমাদের যে গড়, আমাদের যে এরিয়া, এটা কি শুধু 50,000 ইঞ্চি না, এর থেকে আরো বড়? এর থেকে তো আরো বড়। আপনি একটু হিসাব করে দেখেন না, আমাদের যদি একজনের 100 বিঘা, কয়েকশো বিঘা জায়গা থাকে, তাহলে 50,000 ইঞ্চি, ইঞ্চি তো ছোট্ট না, তো 50,000 ইঞ্চি থেকে তো আরো কত 50 লক্ষ ইঞ্চির জায়গার মালিকও আছে। কিন্তু আমরা কি এতে সন্তুষ্ট বলেন? আমরা কি কেউ বলি যে আমার যে ছোট্ট ঘরটা আছে, এই ঘরটা আমার ছাড়বো, আমার আর ঘর বাড়ির দরকার নেই? কাউকে যদি বলেন যে আপনাকে ক্লাব থেকে, ক্লাবের জায়গা থেকে আপনাকে 5 বিঘা জায়গা দিয়ে দিলাম, সে বলবো যে না, আমি যে বাড়িতে আছি আমার এই বাড়ি যথেষ্ট, আমার আর জায়গা জমি দরকার নেই, কেউ বলবে? আর এমন বলবে দূরের কাজ, যদি কোনোভাবে বুঝতে পারে তার দলিলের মধ্যে কোনো সমস্যা আছে, কোনোভাবে তার জায়গাটা জবরদখল করা যায়, খবর আছে সিস্টেম করে। এমনও আমরা শুনছি একটা জায়গা 2 বার 3 বার 4 বারও বিক্রি হয়। আপনারা কি শুনছেন এমন কথা? কেন বিক্রি করে? সে কি জানে না যে একবার বিক্রি করা হয়েছে? জানে, সবকিছু জানি না, বুঝেই করে। মানে আমরা যতটুকু জায়গা পেয়েছি এতটুকু তো আমরা যথেষ্ট মনে করি না, আরো মানুষ একটা কিভাবে দখল করা যায়, অমুক একটা কিভাবে দখল করা যায়, যদি বুঝতে পারি সে প্রশাসনিকভাবে দুর্বল, এখন তাকে এখান থেকে উঠে দিয়া তার জায়গাটা কিভাবে খাইয়ে ফেলা যায়, এই কাজগুলো করে কি করে না মানুষ? অথচ মার পেটে থাকার সময় বলছে 5 ইঞ্চি জায়গায় তো যথেষ্ট, এত বড় জায়গা আমার দরকার কি? ঠিক দুনিয়ার মধ্যে আমরা যখন আছি তখন মনে করি না হয় আমাকে সিদ্দিকগঞ্জের মতো একটা এলাকা দিলেই যথেষ্ট, আমাকে 10 দুনিয়ার সমান দেওয়ার দরকার কি না। যখন আমরা জান্নাতে যাব তখন বুঝবো যে 10 দুনিয়ার সমান জান্নাতের মর্ম কত। সুবহানাল্লাহ। এটা দুনিয়া থাকতে বুঝে আসবে না, মার পেটে থাকতে যেমন বুঝে আসছে না, ঠিক দুনিয়ায় থাকতে জান্নাতের মর্ম বুঝে কিভাবে বুঝে আসবে? আল্লাহ তো নিজে বলছেন, আদাকুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নিজে বলছেন যে আমি এমন জান্নাত সাজাইছি বান্দা তোমার জন্য, যে কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো হৃদয় কোনোদিন কল্পনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত চমৎকার জান্নাত আমাদের জন্য সাজাইছে। তো আমরা যে নামাজটা পড়ি, সেই জান্নাতের জন্য নামাজ পড়ি। নামাজটা কেন পড়ি ভাই? এমনি তো আমরা বলি যে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য পড়ি। আল্লাহকে রাজি খুশি করাইলে আল্লাহ আমাদের কি দিবেন? জান্নাত দিবেন, জান্নাত পুরস্কার হিসেবে দিবেন। তো পুরস্কারের আশাই তো আমরা কাজটা করতেছি, এমনি এমনি তো আর করতেছি না। ওই জান্নাতের মধ্যে যে ঘরটা আমাকে দিবেন, হাদিসের মধ্যে আসছে ওই ঘরের প্রতিটা ইট হবে স্বর্ণের তৈরি। সুবহানাল্লাহ। প্রতিটা ইট হবে কিসের তৈরি? আমরা একবার বলছিলাম না যে দুনিয়ার মধ্যে এখন কি এমন কেউ আছে যে একতলা বিল্ডিং বানাইছে, যে বিল্ডিং এর প্রতিটা ইট স্বর্ণের? এখনো কি আমরা পাইছি কোন পত্রিকা কাগজের মধ্যে? ছোট্ট করে ধরেন একটা একতলা বিল্ডিং বানাইছে, যে বিল্ডিং এর প্রতিটা ইট কিসের তৈরি? মানে সে বিশ্বের 1 নাম্বার ধনী, ধরেন যে কেউ হোক, সে একটা ঘর বানাইছে, যে ঘরের প্রতিটা ইট কিসের তৈরি? স্বর্ণের তৈরি। এমন কি হয়েছে? এখনো হয় নাই। কিন্তু আমরা যারা নামাজ পড়তেছি, বিশ্বাস করেন, সত্যি কথা হলো আমাদের মতো রাজকপাল, আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ নেই। আমরা গুনাহ করি, আমরা গালাগালি করি, আমরা খারাপ মানুষ, এই সব কিছু তো সত্য, ঠিক আছে। কিন্তু আমি যখন মুমিন, আমি যখন মুসল্লি, নামাজি, এই পৃথিবীর মধ্যে আমার থেকে শ্রেষ্ঠ, আমার থেকে রাজকপাল, আমার থেকে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ নাই। আমি খারাপ, ঠিক আছে, আমি গুনাহ করি, তা ঠিক আছে, আল্লাহ চাইলে আমার গুনাহগুলো কি করতে পারেন? ক্ষমা করতে পারেন। কিন্তু এই পৃথিবীর মধ্যে ওলামায়ে কেরামগণ যে কথাটা বলেন, একটা কথা শুনছেন আপনারা, যে এই পৃথিবীর সবচেয়ে খারাপ এবং নিকৃষ্ট মুসলমানটা, মূলনীতিটা একটু বুঝেন। এই পৃথিবীর সবচেয়ে খারাপ নিকৃষ্ট মুসলমানটা এই পৃথিবীর সবচেয়ে ভালো উৎকৃষ্ট কাফের থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বিষয়টাকে আমি বুঝাতে পারছি কিনা আরেকটু ব্যাখ্যা করি। ধরেন একজন কাফের সারা বিশ্ব গবেষণা করে দেখা গেছে এই কাফের জীবনে কোনো খারাপ কাজ নাই, গুনাহ নাই, তুচ্ছ নাই, সারা জীবন শুধু ভালো কাজ আর ভালো কাজ করছে, ভালো কাজ করে সে স্বীকৃতি পাইছে, এই বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলো সে। কিন্তু তার শুধু একটা দোষ, সে কি? কাফের।
সে শুধু কি কাফের। এই ব্যক্তি থেকে, এই সবচেয়ে ভালো ব্যক্তিটা থেকে যদি কারো ব্যাপারে এমন প্রমাণ হয় যে সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু তার একটা ভালো গুণ আছে, সে কি মুসলমান, তাহলে সে উত্তম। সুবহানাল্লাহ। কেন? কাফের যত ভালোই হোক, সে যেহেতু আমার রবকে স্বীকার করছে, সৃষ্টিকর্তাকে স্বীকার করছে, তাহলে সে চিরদিনের জন্য জাহান্নামী। সে চিরদিনের জন্য কি জাহান্নামী। আর মুমিন সে যত খারাপ কাজ করুক, সে যেহেতু সৃষ্টিকর্তা আল্লাহকে স্বীকার করে, তাহলে সে একদিন না একদিন কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আপনাদেরকে একটা কথা বলি, এই কথাটা একটু কঠিন হয়ে গেল, এরপরে বলি। যদি আমাদের বাবার দুইটা সন্তান থাকে, এই দুইটা সন্তান থেকে কোন একটা সন্তান খুব ভালো, বাবাকে শ্রদ্ধা করে, সম্মান করে, তার ভালো গুণের কোনো শেষ নাই, কিন্তু সে বাবাকে বাবা স্বীকার করে না। সে বলে যে উনি যে আমার বাবা, এটা আমি স্বীকার করি না। ওনার সাথে আমি খারাপ ব্যবহার করি না, কিন্তু উনি যে আমার বাবা, এটা আমি কি করি না? স্বীকার করি না। আরেকজন সন্তান সে খারাপ কাজ করে, সমাজের মধ্যে অনেক বদনাম করে, বাবা তার জন্য অনেক কষ্ট পায়, কিন্তু সে বলে ঠিক আছে আমি খারাপ, কিন্তু উনি যে আমার বাবা, এটা আমি কি করি? স্বীকার করি। এই দুটো সন্তান থেকে কোন সন্তানকে আপনারা ভালো বলবেন? যে বাবাকে স্বীকার করে না, সে তো কোনো কিছুই না, সে বাবাকে কি করে না? যত ভালোই হোক, সে তো বাবা কি করতেছে না? বাবাকে তাকে সম্পদ দিবে বলেন, যখন সম্পদের বন্টনটা করবে, বাবাকে ওই সন্তানকে সম্পদ দিবে, সে যেহেতু ভালো, সব ভালো কাজ করছে, অনেক সুনাম কামাইছে, বাবা তাকে সম্পদ দিবে? দিবে না, কারণ সে তো বাবা স্বীকার করে না, স্বীকার করলে না সম্পদ দিতাম। আর যে সন্তান খারাপ ঠিক, কিন্তু বাবাকে কি করে? স্বীকার করে, সে খারাপ হইলেও সে সম্পদ পাবে, পায়। দেখবেন বাবা মা ওই দুষ্ট সন্তানগুলোরই, খারাপ সন্তানগুলোরই আদর করে বেশি, তাদেরকে কাছে কাছে রাখার চেষ্টা করে বেশি। হাদিসের মধ্যে আসছে না যে আল্লাহ তাআলা গুনাহগার যে বান্দা তাদেরকে ভালোবাসেন বেশি, কারণ গুনাহগার বান্দা যখন গুনাহ করে তখন আবার সাথে সাথে তওবা করে যে আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, আবার গুনাহ করে, আবার তওবা করে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা এই গুনাহগার বান্দাকে এত ভালোবাসেন, একজন ব্যক্তি মরুভূমির মধ্যে তার উটকে হারায় গেলে পাওয়ার পরে যতটা আনন্দিত হন, আল্লাহ তাআলা কোন গুনাহগার বান্দা গুনাহ করার পরে তওবা করলে এর চেয়ে বেশি আনন্দিত হন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো, এই পৃথিবীর মধ্যে কোন শ্রেষ্ঠ এবং সৌভাগ্যবান ব্যক্তি যদি থাকে, সেটা হলাম আমরা। সেটা কারা ভাই? কেন আমরা? বলেন হুজুর আমরা তো ঠিক মতো নামাজ পড়ি না, এই করি না, ওই করি না, এরপরও আমরা কিভাবে শ্রেষ্ঠ? কারণ আমাদেরকে যিনি সৃষ্টি করছেন মহান রব, তাকে আমরা স্বীকার করি। তাকে আমরা কি করি ভাই? আমরা কি স্বীকার করি না আমাদের রবকে? সবাই বলেন আমাদের রবকে। আমরা আল্লাহকে স্বীকার করি। বাকি শয়তানের ধোঁকা, নফসানি খায়েশের ধোঁকায় যখন গুনাহ করি, আল্লাহর কাছে আবার কি করি? তওবা করি।